जय श्री कृष्ण राधे राधे। এটা মেয়ের টিফিন দেখাচ্ছি। মেয়ে ফল টল খেতে চায় না, ওই কাজু আলমন্ড দেব বললাম, ও খাবে না। যাই হোক, মেয়ের টিফিন মেয়ে বেলা করে মানে সারা রাত ধরে পড়ছে পরীক্ষা বলে, আর ঘুম থেকে ওঠে একটু দেরি করে। তা উঠে আর কি এখন খাবে, আমাদের টিফিন হয়ে গেছে। তো আমরা ফল টল নিই, ঘুগনি অনেকটা করেছি। তো যাই হোক, আমাদের ঘুগনিটা বেশি করা হয়, আমার বাবু পছন্দ করে বলে। তা কালকের আমি কোনো কথা বলতে বা ভিডিও করতে হয়তো পারবো না, সময় দিতে পারবো না, কারণ পয়লা বৈশাখ মানে আমাদের অনেক নিয়ম আছে, অনেকের অনেক রকম নিয়ম। তো আমরা বাঙালি হলে কি হবে, আমাদের দেখতে আলাদা, আবার ভিন্ন জনের ভিন্ন দেখতে, ভিন্ন রকমের আচার আচরণ, সংস্কার সংস্কৃতি। তা আমার ওই রকম আমাদের নিয়ম কি আছে একটু বলি। তার আগে অ্যাডভান্স মানে অগ্রিম শুভ নববর্ষ জানিয়ে দিলাম বন্ধুদের। ছোটদের আদর আহ্লাদ আর বড়দের শ্রদ্ধা সম্মান প্রণাম জানিয়ে, বন্ধুদেরও ভালোবাসা জানিয়ে আমি অগ্রিম শুভেচ্ছা পাঠালাম। আর কিভাবে নববর্ষটা পালন করি আমরা, তো আমি আমারটা বলি। ভিন্নজন ভিন্ন রকম করেন, কিন্তু আমি আমারটা বলছি। আমাদের নিয়ম হলো ভোরের বেলা সূর্য ওঠার আগে যার যত জমি সম্পত্তি থাকবে আর কি, জমি জায়গা, সে ঘুম থেকে উঠে মানে কিছু নারকেল ছোবড়া হোক, কাগজ হোক, মানে পুড়বে পাকাটি হোক, নিয়ে বার হবে ব্যাগে করে, আর গ্যাস লাইট। প্রত্যেকটা জমি যত দূর থাকুক জমি, সেইটে একটু একটু করে জমির উপরে জ্বালিয়ে আসবে। তারপরে এসে ঘরের বাইরে একটু আগুন জ্বালিয়ে দেবে। তারপরে শুরু হবে মানে আয়োজন, খাবার দাবার, টিফিন। 12 মাস মানে 12টা পদ অন্তত কম করে রান্না করতে হবে কালকের পয়লা বৈশাখ দিনে। মাছ ধরা পর্ব চলবে, মাংস কেনা চলবে, মহিলারা কুটনো কাটা আরম্ভ করে দেবে সকাল থেকে। কালকের তিতো খেতে হবে, তিতো মাখতে হবে, এমন নিয়ম। 12 পদের রান্না থাকবে, কেউ মিষ্টি করে, কেউ পায়েস করে, দই মিষ্টি, মাছ মাংস, মানে ভাজা ভুজি, অঢেল রান্না বাড়া হয়। আর ভগবানের প্রসাদ দিতে হয়। আমাদের পাড়ায় প্রত্যেকেই প্রায় পুজো দেয়, আমিও দিই, আমার বাপেরাও দেয়, পুজো দেয়, এবং অনেক রকম নিজেদেরও আয়োজন করে খাবার জোগাড় করে। আর স্নান করে সকালবেলা ওই আগুন টাগুন দিয়ে স্নান করতে হবে। কি দিয়ে? হলুদ, কাঁচা হলুদ আর নিম পাতা বাটতে হবে, ওতে সর্ষের তেল দিয়ে মেখে প্রত্যেকে, বাচ্চা বুড়ো মহিলা সকলে মাখবেন, মেখে স্নান করবেন। স্নান করে এসে যে যেরকম পারবেন নূতন জামা কাপড় পরবেন। তারপরে রান্না বাড়া খাওয়া দাওয়া এগুলো পর্ব চলবে। খুব গ্রামের দিকে মজা হয়, পুকুরে মাছ ধরা, পাড়ায় খাসি এনে সেই ভাগিয়ে বিক্রি করা, সেখান থেকে কেনা, বাজারে যেতে হবে না, এমন আনন্দ। যার যা আনাজ আছে, এ ওর বাড়ি ও ওর বাড়ি দিতে থাকা, তো খুব ভালো লাগে। তো এইভাবে চলতে থাকে পুজো পাঠ, খাওয়া দাওয়া, নতুন জামা কাপড় পরা। তারপরে সন্ধেবেলা থাকে হালখাতার পর্ব। তো সকলের প্রণাম জানানো, প্রণাম করা, বড়দের প্রণাম করা, ছোট্টদের আদর করা, আর সন্ধ্যার দিকে হালখাতায় যাওয়া। আমাদের গ্রামে খুব মজা হয় পয়লা বৈশাখ দিনে। বাপের বাড়ির কথা বললাম, আর আমিও সেটাই চেষ্টা করি। আমি ছোটদের, আমার মেয়েদের আমি এটাই শিখিয়েছি যে পুজো পাঠ, খাবার দাবার, রান্না করতে হবে, কম করে 12টা রান্না করতেই হবে। যাই হোক, রাখলাম বন্ধুরা, ভালো থাকবেন। কার কি নিয়ম আছে, কে কি করেন জানাতে পারেন।